মর্নিং স্টুডেন্টস, এই ভিডিওটা ক্লাস 12 স্টুডেন্টদের জন্য। তোমরা যারা একটু কেরিয়ারের বিষয়ে সচেতন, নিশ্চয়ই আমি জানি তোমরা এখন থেকেই বিভিন্ন কেরিয়ার অপশানস সার্চ করা শুরু করে দিয়েছো। সে তোমরা আর্টস, কমার্স, সায়েন্স যেটা নিয়েই পড়াশুনো করো, এবং নিশ্চয়ই তোমরা এই বিষয়েও যথেষ্ট ওয়াকিবহাল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এসে কীভাবে সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছে। এবং যতই তুমি সেই এআইকে অ্যাডাপ্ট করো, যতই তুমি সেই এআই টুলসকে ইউজ করে নিজের হাতিয়ার বানাও, আলটিমেটলি কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রিতেই, মোর অর লেস সমস্ত ইন্ডাস্ট্রিতেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউসেজ যে হিউম্যান এমপ্লয়মেন্টের ওপর একটা হিউজ এফেক্ট ফেলছে, এটা মানতেই হবে। এখানে টিকে থাকার জন্যে তোমাকে কন্টিনিউ ওই লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে যে এআই এর টুলসগুলো নতুন নতুন আসছে তোমার রিলেটেড সাবজেক্টের জন্যে, সেইখান থেকে নলেজ নিতে হবে, সেখান থেকে স্কিল সেট নিতে হবে, এবং সেটাকে ইউজ করে তুমি তোমার প্রোডাক্টিভিটি কী করে বাড়াতে পারো তার জন্য কন্টিনিউ প্রতিদিন চেষ্টা করে যেতে হবে, প্রতিদিন নতুন জিনিস শিখে যেতে হবে। এটা ছাড়া তুমি কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে না। ইভেন ক্রিয়েটিভ দুনিয়াতেও, ক্রিয়েটিভ দুনিয়া বলতে ধরো গ্রাফিক ডিজাইনার বা ভিডিও এডিটার, ফটোগ্রাফার, ফটোগ্রাফি এডিটার, ওকে, এই টাইপের যে ক্রিয়েটিভ দুনিয়া বা কন্টেন্ট রাইটিং, নিশ্চয়ই জানো যে স্ক্রিপ্ট থেকে শুরু করে যে কোনো জার্নালের যে লেখা হয়, আর্টিকেল লেখা হয়, ইভেন অন্যান্য যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে ওয়েব অ্যাপ্লিকেশানে যে রাইট আপগুলো থাকে, সেই সমস্ত কিছুই কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে চলে আসে। সেখানেও একটা সময় অনলি ক্রিয়েটিভ পার্সনদের চাহিদা ছিল, যারা খুব সুন্দর গুছিয়ে কথা লিখতে পারত। এখন সেখানেও হিউজলি এআই এর ইউসেজ হচ্ছে। তো সমস্ত জায়গাতেই আলটিমেটলি কিন্তু একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট, যেখানে এআই প্রবলভাবে এসে গেছে। ওকে, তো আমি জানি যে তোমরা যারা এইগুলো দেখছো এবং উপলব্ধি করছো, তাদের মধ্যে অনেকেই এমন আছো যারা এরকম টেকনিক্যাল ফিল্ড নিয়েই যথেষ্ট তারা টেকনিক্যালি সাউন্ড, এবং আলটিমেটলি ক্লাস 12-এর পর কোনো টেকনিক্যাল কোর্স নিয়ে পড়াশুনো করবে, এবং সেখানে এআই এর ইউসেজগুলো শিখবে, নিজেকে আপডেট রাখবে, এবং যেটা কিনা অবশ্যই করতে হবে, না হলে সেই ইন্ডাস্ট্রিতে তুমি টিকতে পারবে না। কিন্তু যারা টেকনিক্যালি সাউন্ড নয়, বা যারা এই সমস্ত এআই অ্যাপ্লিকেশানকে অ্যাভয়েড মানে কি, জাস্ট বেসিকটা শিখতে চায়, বেশি এই এআই নির্ভর হতে চায় না, এআই টুলসগুলোর ইউসেজ বেশি শিখতে চায় না। অনেকেই থাকে না যারা একটু কম্পিউটার রিলেটেড কাজকর্ম পছন্দ করে না, বা কম্পিউটার স্যাভি নয়, টেক স্যাভি নয়, এমন অনেকেই থাকে। তো তাদের একটা প্রশ্ন থাকে যে স্যার আমাদের জন্য কি কিছুই নেই? তাহলে আমি বলবো যে একটা সময় হয়তো ছিল যখন এই টেক স্যাভি না হলে ভালো চাকরির তেমন অপশানস ছিল না, কিন্তু আজকের এআইয়ের এই হিউজ ইউসেজ আসার পরে এমন নতুন নতুন কয়েকটা কেরিয়ার মানে উঠে আসছে, যে কেরিয়ারগুলো একটা সময় অতটা হয়তো গ্ল্যামারাস ছিল না, বা থাকলেও এখন তার চেয়ে দিনকে দিন সেই কেরিয়ারে গ্ল্যামার বাড়ছে, সেই কেরিয়ারে আরও জবের ওপেনিংস খুলছে। খুব লিমিটেড কিছু ইন্ডাস্ট্রি রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান হসপিটালিটি ইন্ডাস্ট্রি, হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি। হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে হোটেল ইন্ডাস্ট্রিও পড়ে, এয়ারলাইন্সের যে ইন্ডাস্ট্রি মানে বিমান পরিষেবা দেওয়ার যে ইন্ডাস্ট্রি সেটা পড়ে, দেন বড় বড় যে রয়্যাল ক্রুজ সেই ইন্ডাস্ট্রিটা পড়ে, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি পড়ে, যত সুপার মার্কেট চেন রয়েছে, রিটেল মার্কেটের যে চেনগুলো রয়েছে সেই ইন্ডাস্ট্রিটা পড়ে। ডাইরেক্টলি হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে এগুলো পড়ে। এছাড়াও রিক্রিয়েশন ক্রাফট থেকে শুরু করে বিভিন্ন জায়গা, যেখানেই গেস্টদের আতিথেয়তার ব্যাপার থাকে, গেস্টরা এলে তাদেরকে পার্সোনালি ট্রিট করে তাদেরকে আপ্যায়ন করা থেকে শুরু করে তাদের বিভিন্ন ফেসিলিটি দেওয়া, এই সমস্তগুলো ইনভলভ হয়ে থাকে যে কোনো ইন্ডাস্ট্রিতে। সেটাই কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, যেখানে পরিষেবাটাই মেন জিনিস। তো এখানে এই ইন্ডাস্ট্রিতে এখনও কিন্তু এআইয়ের এফেক্ট খুব একটা আসেনি। এআইয়ের টুলস কিছু আছে, সেইগুলো ইউজ করে হয়তো এই ইন্ডাস্ট্রির গ্রোথকে আরও বাড়ানো যাচ্ছে, আরও চট করে কাস্টমারদের চেনা যাচ্ছে, তাদের আইডেন্টিফাই করা যাচ্ছে। মানে সোজা কথায় অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে অনেকটা হেল্প হয়েছে, বা
হোটেল বুকিং থেকে শুরু করে ফ্লাইট বুকিং, এই সমস্ত ব্যাপারগুলো অনেকটা অটোমেটেড হয়ে গেছে। এই সব ব্যাপারগুলো হয়েছে, কিন্তু আলটিমেট যে মেন অপারেশন সেখানে কিন্তু এখনও হিউম্যান টাচ 100% ইম্পর্ট্যান্ট। কারণ এর মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্সের ভয়ঙ্কর ইউসেজ রয়েছে। নিশ্চয়ই তোমরা জানো, যারা একটু এই সমস্ত বিষয়ে খোঁজখবর নাও, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যেমন মানুষের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ জানিয়েছে, এবং নিশ্চয়ই জানো আজকের যুগে একটা এআইয়ের সফটওয়্যার এমন লেভেলে তার আইকিউ লেভেল, তার যে আইকিউ লেভেল সেটা এমন জায়গায় চলে গেছে যে যে কোনো মানুষের সঙ্গে কম্পিট করতে পারে। ওকে, মানে ভীষণ বুদ্ধিমান ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন মানুষকেও কিন্তু বুদ্ধিমত্তায় সেই এআই টুলস হারিয়ে দিতে পারে। কিন্তু একটা জায়গা আছে যেখানে এখনও এআই টুলস, এই সফটওয়্যারগুলো তারা কম্পিট করতে পারেনি বা পারবে না ভবিষ্যতে। এখনও বিজ্ঞানীরাও বলছেন, যারা এই এআই সায়েন্টিস্ট বলতে পারো, বা যারা এআই ইঞ্জিনিয়ার, তারাও বলছেন যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে মিমিক করা নেক্সট টু ইম্পসিবল, হয়তো অনেক পরে হতে পারে। তো যাই হোক, আলটিমেটলি এই ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি, যে মানুষের মধ্যে যেমন বুদ্ধিমত্তা আছে তেমন আবেগ আছে, ইমোশান আছে, রাগ, দুঃখ, ভালোবাসা, সহমর্মিতা, এই ব্যাপারগুলো রয়েছে। নিজের যে ইমোশান আছে সেই ইমোশানকে কন্ট্রোল করতে শেখা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অ্যাডভার্স পরিস্থিতিতেও হঠাৎ ঘাবড়ে না গিয়ে, বা কোনো ভয়ের পরিস্থিতি হলো, ভয় না পেয়ে, বা মনে মনে ভয় পেলেও বাইরে সেটা প্রকাশ না করে মনকে স্থির করে, বা ভীষণ রাগের কিছু একটা ঘটলো তখনও রাগের বহিঃপ্রকাশ না করে মনকে কন্ট্রোলে রেখে সেই পরিস্থিতি সামাল দেওয়া, এটা ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা অংশ। বা অন্যের ইমোশানকে বোঝা, বা একটা গ্রুপের ইমোশানকে বোঝা, এই সমস্ত ট্রেডগুলো যাদের ভালো আছে তাদের জন্য কিন্তু নতুন কেরিয়ার পাথ খুলছে। এবং যে কেরিয়ার পাথ হয়তো আগে ছিল, কিন্তু এখন সেই কেরিয়ারের ইম্পর্টেন্স আরও বাড়ছে। তো তার মধ্যে অন্যতম এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি। অনেক হোটেলেই হয়তো বিশাল, মানে যেরকম এক্সপেকটেশান করেছিল সেই কাস্টমার, সেই লেভেলের হয়তো মানে পরিষেবা নেই, কোনো কারণে হয়তো সেই হোটেলে কোনো একটা জিনিস খারাপ, হয়তো টয়লেটে জল পড়ছে না, বা বিছনার সিটটা একটু নোংরা, এই সমস্ত ব্যাপারে একটা ফার্স্ট ইমপ্রেশনের ছিল। ওকে, কিন্তু তারপরে আলটিমেটলি সেইগুলো প্রবলেমগুলো যদি সলভ করে দেওয়া যায়, এবং তার সাথে যিনি ম্যানেজার তিনি যদি ভালো ব্যবহার করে সেই ব্যাপারটা নিয়ে অ্যাপোলজি চেয়ে সুন্দরভাবে সেই ব্যাপারটা মিটিয়ে নিতে পারেন, তাহলে সেই কাস্টমারই কিন্তু ফিরে গিয়ে সেই হোটেলের রেটিং সম্পর্কে কোনো নেগেটিভ রেটিং দেবেন না। কারণ তার মধ্যেও ওই যে ভালো ব্যবহার পেয়েছেন, বা সেই যে প্রবলেমটা হয়েছিল সঙ্গে সঙ্গে সেটা সলিউশন পেয়ে গেছেন, এই যে ব্যাপারগুলো তিনি বুঝেছেন যে তার যে প্রবলেম সেটাকে মানে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে, এবং তার জন্য অ্যাপোলজি চাওয়া হয়েছে। একটা ইমোশনাল টাচ ছিল, সেই টাচের জন্যে সেই কাস্টমার হয়তো বাইরে বেরিয়ে গিয়ে নেগেটিভ রিভিউ না দিয়ে পজিটিভ রিভিউই দেবেন। তো বুঝতেই পারছো যে কীভাবে হিউম্যান টাচ এই ইন্ডাস্ট্রিতে ভীষণভাবে অপরিহার্য। এবং সেক্ষেত্রে শুধু এই যে হোটেল ইন্ডাস্ট্রি নয়, তার সাথে সাথে যত এয়ারলাইন্সের যে বিমান পরিষেবার যে ব্যাপারগুলো রয়েছে, সেখানে এয়ার হোস্টেস থেকে শুরু করে কেবিন ক্রুদের যে কাজ, বা ফ্লাইট অ্যাটেন্ড্যান্টদের যে কাজ, ইভেন গ্রাউন্ড স্টাফ যারা থাকেন, যারা টিকিট চেক করেন বা চেক ইনে হেল্প করেন, এই সমস্ত যে স্টাফেরা থাকেন তাদের যে কাজটা, তারপর রিটেল চেনগুলোতে যে ম্যানেজাররা থাকেন, বা যারা এক্সিকিউটিভরা থাকেন, সেলস এক্সিকিউটিভ যারা থাকেন, তাদের যে কাজ, এই সবই কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে যায়। এছাড়াও অন্যান্য যত ইন্ডাস্ট্রি রয়েছে, আলটিমেটলি সেই ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে হয়, এবং সেই সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্যে কাস্টমারকে স্যাটিসফাই করতে হয়, সেখানেও একটা ইমোশনাল টাচ থাকে। তো এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির নলেজ নিয়ে যদি কোনো স্টুডেন্ট মানে পাস করে বেরোয়, তাহলে তার ডিম্যান্ড এই শুধু হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেই যে হবে তা নয়, তাছাড়া অন্যান্য যত ইন্ডাস্ট্রি আছে সব জায়গাতেই কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে হবে, বা সেখানকার যে পাবলিক রিলেশন বিল্ড করার যে সেকশানগুলো থাকে সেইখানে হবে।
কারণ তাদের মধ্যে সেই ট্রেডস আছে। সো ক্লাস 12-এর পর এমন একটি কোর্স, যে কোর্স যদি তুমি করতে পারো, ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, যে কোর্সে কমপ্লিটলি এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যা যা স্কিল সেটের দরকার, যা যা সফট স্কিলের দরকার, যেরকম ইমোশনাল ইন্টেলিজেন্স বিল্ড করার দরকার, হিউম্যান বিহেভিয়ার চেনার দরকার, সেই সব কিছু কিন্তু এই কোর্সে শেখানো হয়। সেই কোর্সের নাম হচ্ছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। খুব কম কোর্সেই রয়েছে ক্লাস 12-এর পর, যে কোর্সের মাধ্যমে একদম এমবিএর লেভেলে তুমি নলেজ পাবে। এমবিএতে যে হিউম্যান বিহেভিয়ার বা ওই একটা অর্গানাইজেশন চালানোর জন্য যে ম্যানেজারিয়াল স্কিলগুলোর দরকার হয়, সেই নলেজ এমবিএতে দেওয়া হয়। তেমন নলেজই কিন্তু খুব সুন্দরভাবে এই কোর্সে দেওয়া হয়। 4 বছরের ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, যে কোর্সের মাধ্যমে তোমরা এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যে নিজেকে উপযোগী করে তুলতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব সীমিত সংখ্যক কিছু কলেজেই এই কোর্স অফার করা হয়। তার মধ্যে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড কলেজ একটি, এআইসিটি অ্যাপ্রুভড। এবং এই কলেজে মানে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার তো আছেনই, এবং তার সাথে সাথে যে প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স সেটাও কিন্তু কমপ্লিটলি দেওয়া হয়। তার মানে তুমি যে শুধু নলেজ নেবে, পড়াশুনো করবে, শিখবে তা নয়, তার সাথে সাথে যাতে ডিগ্রিটা পাওয়ার সাথে সাথে চাকরিটাও যাতে পেতে পারো, তার জন্য যাতে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারো জব রেডি হওয়ার জন্যে। একটা মার্কেটে কীভাবে কাজ করতে হয়, একটা হোটেল ইন্ডাস্ট্রিতে বা এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ করতে হয়, তার জন্য কী সফট স্কিলের দরকার, সেই ট্রেনিংটাও কিন্তু এই কলেজে দেয়। ইভেন বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে যেহেতু টাই আপ আছে, কর্পোরেট টাই আপ আছে এই কলেজের, তো সেই সমস্ত কোম্পানিতে ভিজিট করিয়ে, সেই সমস্ত হোটেল যে চেনগুলো আছে সেখানে ভিজিট করিয়ে স্টুডেন্টদের দেখানো হয় যে কীভাবে কাজকর্ম হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে। এবং তারপরে ফাইনাল ইয়ারে বিভিন্ন এই কোম্পানি নিয়ে এসে বা এই হোটেল যে চেন তারা এসে এই প্লেসমেন্ট ড্রাইভের অ্যাটেন্ড করে, এবং তার মাধ্যমে সেই প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে তোমরা যদি নিজেদের কোয়ালিটি ঠিকমতো বিল্ড করে থাকতে পারো, তোমরা কিন্তু ডাইরেক্ট প্লেসড হয়ে যেতে পারো। তো এই টাইপের আরও গুটি কয়েক কলেজ আছে। আমি অবশ্যই প্রতিটা কলেজেরই মানে যে কটা ভালো ভালো কলেজ রয়েছে আমাদের কলকাতায়, সেই কলেজগুলো যেখানে এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন অথবা ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, আরেকটি অসাধারণ কোর্স, সেটাতে ট্যুরিজম ম্যানেজমেন্টের উপর একটু বেশি ফোকাস করা আছে, কিন্তু বেসিক্যালি এটাও হসপিটালিটি রিলেটেড। সো দুটো কোর্সই কিন্তু ভীষণভাবে জব রেডি। কমপ্লিটলি একটা স্টুডেন্টকে প্রফেশনাল লাইফে মানে কোর্স কমপ্লিট করার পরেই যাতে সে হাতে একটা চাকরি পেতে পারে বা চাকরির জীবনে গিয়ে সফলভাবে কাজ করতে পারে, হসপিটালিটি ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানিতে গিয়ে, হোটেলে হোক, এয়ারলাইন্সে হোক, সেখানে হোক গিয়ে যাতে সফলভাবে কাজ করতে পারে, তার সমস্ত শিক্ষা, সমস্ত স্কিল সেট কিন্তু এই কোর্সগুলোতে দেওয়া হয়। সো তোমরা অবশ্যই আমি আমাদের কলকাতার যে কটা ভালো ভালো কলেজে এই টাইপের কোর্স অফার করে, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, অথবা অন্যান্য আরও বেশ কিছু কোর্স আছে যেগুলো হসপিটালিটি রিলেটেড কিন্তু ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স, আমি যে সমস্ত কলেজে এই টাইপের কোর্স অপারেট করে সেই কলেজগুলোর ওয়েবসাইটের লিঙ্ক, সেই কলেজগুলোর নাম এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে। তোমরা সেই লিঙ্কগুলো অবশ্যই ভিজিট করবে, করে সেই কলেজের ওয়েবসাইটে যে অ্যাডমিশান ইনকোয়ারি ফর্ম থাকে সেগুলো ফিল আপ করে রাখতে পারো। তাহলে হবে কি, যখনই সেই এক্সিকিউটিভরা, সেই কলেজের এক্সিকিউটিভরা তোমাদের কল করবে, তোমরা সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নিতে পারবে, যে অ্যাডমিশান ক্রাইটেরিয়া কী, কীরকম পার্সেন্টেজ দরকার হয়, বা স্কলারশিপের কী ফেসিলিটি আছে, এক্স্যাক্ট ফিস কত, কারণ প্রতি বছর ফিস আপডেটেড হয়। ওকে, তো সেই আপডেটেড ফিস কত, এখন থেকেই বিভিন্ন কলেজে, এই সমস্ত কলেজগুলোর মধ্যে বেশ কিছু কলেজে কিন্তু প্রফেশনাল অ্যাডমিশনও স্টার্ট হয়ে গেছে। তোমরা একটা ইনিশিয়াল সিট বুকিং অ্যামাউন্ট দিয়ে তোমরা কিন্তু পছন্দের কলেজে নিজেদের সিটটা বুক করে রাখতে পারো। আর মনে রাখবে, শুধু কলেজে অ্যাডমিশান নিলেই হবে না, সেই নিজের পড়াশুনোটা সেইভাবে করতে হবে, এবং নিজের সফট স্কিল, সেই সফট স্কিলটাকে একদম ঘষা মাজা করে তৈরি করে নিতে হবে। কারণ বুঝতেই পারছো যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সফট স্কিলটা একটা মেন জিনিস। সমস্ত ইন্ডাস্ট্রিতেই, অন্যান্য যত ইন্ডাস্ট্রি আছে, যে কোনো কেরিয়ার করতে গেলে সফট স্কিল ভীষণ ইম্পর্টেন্ট। কমিউনিকেশান স্কিল, ভার্বাল এবিলিটি, দেন গ্রুপ ডিসকাশান পাওয়ার, ম্যানেজ করার পাওয়ার, ওকে, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই সবগুলোই এখন যে কোনো কেরিয়ারেই ইম্পর্টেন্ট। কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু এটাই মেন জিনিস।
এটাই তোমার স্কিল। তো এই সব স্কিলের ওপরই কিন্তু তোমাকে কাজ করতে হবে, সব স্কিলের ওপরই দক্ষতা অর্জন করতে হবে। তো সেই জিনিসটা যদি করতে পারো তাহলে আলটিমেটলি এই ইন্ডাস্ট্রিতে গিয়ে যে কোনো ভালো ভালো হোটেল চেন বলো বা এয়ারলাইন্স বলো, যে কোনো জায়গায় বা অন্য কোনো সেক্টরে, সেখানে কিন্তু দুর্দান্ত স্যালারির চাকরি পেয়ে যাবে এবং নিজের কেরিয়ার যে পাথ, সেই পাথ দিয়ে গিয়ে একদম টপ লেভেলে উঠতে পারবে। সো যদি এই কোর্স নিয়ে আমার থেকে আরও কিছু জানতে চাও বা কলেজগুলো নিয়ে আরও আমার থেকে ডিটেলে ডাইরেক্ট কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। আমারও এই কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশান বক্সেই দেওয়া থাকে, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।